এক নম্বর প্রশ্ন, পদার্থের পরমাণুতে অবস্থিত কণিকাগুলোর নাম লেখো। পদার্থের পরমাণুর মডেলে কণিকা সংখ্যা 3টি, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। 2 নম্বর প্রশ্ন, পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে পরিবাহী পদার্থ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? এসি বিদ্যুতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। 4 নম্বর প্রশ্ন, কারেন্ট কাকে বলে? কোন পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয় বা ইলেকট্রন প্রবাহের গতিবেগকে কারেন্ট বলা হয়। 5 নম্বর প্রশ্ন, ইএলসিবি এর পুনরূপ কি? আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। 6 নম্বর প্রশ্ন, ফিক্সার বলতে কি বোঝায়? ওয়ারিং এর কাজে ব্যবহৃত ফিটিং সমূহের ভিতর থেকে যে সকল ফিটিংস দেয়ালের সাথে আটকানো হয় তাকে ফিক্সার বলা হয়, যেমন স্ক্রু, রয়াল প্লাগ, হোল্ডার ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, পিপিই এর পুনরূপ কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। 8 নম্বর প্রশ্ন, ইনসুলেশন রেজিস্ট্যান্সের সর্বনিম্ন মান কত হওয়া উচিত? উত্তর 1 মেগা ওহম। 9 নম্বর প্রশ্ন, জয়েন্ট তৈরির ধাপগুলো লেখো। উত্তর, জয়েন্ট তৈরির ধাপ হলো 5টা: স্কিনিং, স্ক্রেপিং, জয়েন্টিং, সোল্ডারিং, ট্যাপিং। 10 নম্বর প্রশ্ন, ফিশ ওয়্যার কেন ব্যবহৃত হয়? উত্তর, কন্ডুইটের ভিতর দিয়ে তার টানার কাজে ব্যবহার করা হয়। কন্ডুইট বলতে পিভিসি পাইপকে বোঝানো হয়। 11 নম্বর প্রশ্ন, কোনো বৈদ্যুতিক স্থাপনায় ওয়ারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে কি কি টেস্ট করতে হয়? 1 নম্বরে আর্থ কন্টিনিউটি টেস্ট, 2 নম্বর পোলারিটি টেস্ট, ইনসুলেশন টেস্ট, সার্কিট ব্রেকারের কার্যকারিতা। 12 নম্বর প্রশ্ন, বাড়ির দেয়াল থেকে আর্থ ইলেক্ট্রোডের দূরত্ব কত হওয়া উচিত? উত্তর 1.5 ফিট বা 2 ফিট। 13 নম্বর প্রশ্ন, 5টি পরিবাহী পদার্থের নাম লেখো। তামা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা। 14 নম্বর, সিরিজ সার্কিটে ড্যাশ সমান থাকে। সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। 15 নম্বর, পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে ড্যাশ বৃদ্ধি পায়। পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়। 16 নম্বর, ডেল্টা সংযোগে লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্টের ড্যাশ গুণ, √3 গুণ। 17 নম্বর প্রশ্ন, আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় ড্যাশ দিয়ে। আর্থ টেস্টার দিলেও হবে। 18 নম্বর, সার্কিট ব্রেকার ও সুইচ ড্যাশ তারে সংযোগ করা হয়, ফেজ তারে সংযোগ করা হয়। 19 নম্বর, ক্যাপাসিট্যান্সের একক ড্যাশ ফ্যারাড। 20 নম্বর, ওয়াটমিটারে ড্যাশ কয়েল থাকে। ওয়াটমিটারে 2টি কয়েল থাকে, কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল। 21 নম্বর, মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা ড্যাশ মিটার, 1.5 মিটার। 22 নম্বর, 3 পিন প্লাগের ড্যাশ পিন মোটা ও লম্বা থাকে, আর্থ পিন। 23 নম্বর, দেয়ালে কন্ডুইট স্থাপনের জন্য ড্যাশ ব্যবহৃত হয়, শ্যাডেল ব্যবহৃত হয়। 24 নম্বর, অ্যামিটার লোডের সাথে ড্যাশ সংযোগ করা হয়, সিরিজ সংযোগ করা হয়। 25 নম্বর, একই মানের দুটি রেজিস্টর প্যারালালে সংযোগ করলে ওই সমতুল্য রেজিস্ট্যান্সের মান হবে একটির ড্যাশ, একটির অর্ধেক। আমরা জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের সূত্র হলো 1/RT = 1/R1 + 1/R2 + 1/R3। 26 নম্বর, একটি আদর্শ বর্তনীর ড্যাশ উপাদান থাকে, 5টি উপাদান থাকে। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখব সত্য মিথ্যা। 27 নম্বর, ইলেকট্রন পজিটিভ চার্জ বহন করে, মিথ্যা, ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। 28 নম্বর, উত্তম পরিবাহীর আপেক্ষিক রোধ বেশি থাকে, মিথ্যা, ভালো পরিবাহীর রেজিস্ট্যান্স কম থাকবে। 29 নম্বর, ভোল্টমিটার লোডের সাথে সিরিজ সংযোগ করা হয়, মিথ্যা, ভোল্টমিটার লোডের সাথে প্যারালাল সংযোগ করা হয়। 30 নম্বর, ওহম মিটার দিয়ে লোডের কারেন্ট পরিমাপ করা হয়, মিথ্যা, ওহম হলো রেজিস্ট্যান্সের একক, ওহম মিটার দিয়ে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। 31 নম্বর, মেইন সুইচে নিউট্রাল তারে ফিউজ ব্যবহৃত হয়, মিথ্যা। 32 নম্বর, স্টেয়ারকেস সার্কিটে এসপিডিটি সুইচ ব্যবহার করা হয়। এসপিডিটি এর পুনরূপ হলো সিঙ্গেল পোল ডাবল থ্রো, এর মানে 2A সুইচ। সিঁড়িঘরের বর্তনীতে 2A সুইচ ব্যবহার করা হয়, এটি সত্য। 33 নম্বর, সাধারণত সিলিং ফ্যানে 2.5 মাইক্রোফ্যারাড মানের ক্যাপাসিটর ব্যবহৃত হয়, সত্য। 34 নম্বর, বর্তমানে ব্যাটেন ওয়ারিং এর পরিবর্তে চ্যানেল ওয়ারিং করা হয়, সত্য। 35 নম্বর, টিউব ল্যাম্পে নিয়ন গ্যাস ব্যবহৃত হয়, সত্য। 36 নম্বর, একটি 40 ওয়াট এবং 100 ওয়াটের বাতি সিরিজে সংযোগ করলে 100 ওয়াটের বাতি বেশি আলো দেয়, মিথ্যা, 40 ওয়াট এবং 100 ওয়াট সিরিজে সংযোগ করলে মোট ওয়াট হবে 140 ওয়াট। এ জায়গায় 40 ওয়াটের বাতিটি বেশি জ্বলবে, 100 ওয়াটের বাতিটি তুলনামূলক কম জ্বলবে। 37 নম্বর, স্টার সংযোগে লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের সমান, মিথ্যা। 38 নম্বর, মাটির পরিবাহিতা বাড়ানোর জন্য আর্থিং এ লবণ ব্যবহৃত হয়, সত্য। মাটির পরিবাহিতা বৃদ্ধি করার জন্য আর্থিং এ লবণ, লাল মাটি, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি লেখো। 39 নম্বর, কারেন্টের একক। খ নম্বর, এম্পিয়ার। 40 নম্বর, ওহমস ল এর গাণিতিক সূত্র। ক নম্বর, I = V/R। 41 নম্বর, বহুক্ষয় বিশিষ্ট তারের দৈর্ঘ্য বাড়াতে ব্যবহৃত হয়, গ নম্বর, মেরিট জয়েন্ট। 42 নম্বর, পাওয়ার লাইনে ব্যবহৃত সর্বনিম্ন তারের সাইজ, গ নম্বর 2Rm, যেটাকে 320 বলা হয়। 43 নম্বর, সার্কিটে সেফটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়, খ সার্কিট ব্রেকার। 44 নম্বর, তারের ব্যাস পরিমাপের জন্য ব্যবহৃত হয়, ক ওয়্যার গেজ বা গ মাইক্রোমিটার। এ জায়গায় দুটি হবে।
45 নম্বর, তার বা কেবলের ইনসুলেশন কেটে তুলে ফেলাকে বলে ক স্কিনিং। স্কিনিং অর্থ ইনসুলেশন সরানো। 46 নম্বর, 3 ফেজ 4 তার পদ্ধতিতে লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 গুণ। লাইন ভোল্টেজ বলতে বোঝানো হয় 3 ফেজ সরবরাহের যে কোনো দুটি ফেজের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে লাইন ভোল্টেজ বলা হয়, এবং একটি ফেজ ও নিউট্রালে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে ফেজ ভোল্টেজ বলা হয়। 47, 3 ফেজের পরস্পর ফেজ পার্থক্য খ 120 ডিগ্রি। 48 নম্বর, ঝুলন্ত বাতি জ্বালাতে ব্যবহৃত হয় গ পেন্ডেন্ট হোল্ডার। 49, পাওয়ার ফ্যাক্টরের মান ল্যাগিং হয় খ ইন্ডাকটিভ লোডে। 50, ওয়ার্কশপ বা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় সারফেস কন্ডুইট ওয়ারিং। দেয়ালের উপরে পাইপ বসিয়ে শ্যাডেল দিয়ে যে ওয়ারিং করা হয় তাকে সারফেস কন্ডুইট ওয়ারিং বলা হয়। এই ওয়ারিং ওয়ার্কশপ বা শিল্প কারখানায় ব্যবহার করা হয়। এই ওয়ারিং এর সুবিধা হলো সহজে পরিবর্তন করা যায়, সহজে মেরামত করা যায়, চ্যানেল ওয়ারিং এর তুলনায় অনেকটা মজবুত হয়ে থাকে।